যুবক একটু ভালো মতে বোঝো, আস্তরুকা বলাও তাকসানি, 24 ঘন্টা গুনাহ করিস আর আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি। তোর গুনাহ ভাল লাগে, আমার লুকোচুরি ভাল লাগে। তুই গুনাহ মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ পছন্দ, আমার লুকানো পছন্দ। বলো যুবক, সারাদিন নেটে তোমরা যা দেখো, বুকে হাত দিয়ে বলো, যদি আল্লাহ সমাজের মাঝে খুলে দিত, প্রকাশ করে দিত, আমার তো বিশ্বাস তোমাদের মা বাবা পর্যন্ত তোমাদেরকে গড়ে গেলা দিত না। আমি একটা দেখাই, রাগ হয়ে যাবা? বলবো 2-3 বন্ধু মিলা তোমরা দেখতে থাকো। মনে করলা নাচিয়ে দেখলাম, মনে করলা গানই দেখলাম, কিন্তু এক বন্ধু যখন আরেক বন্ধুকে খোঁচা দেয়, দেখছস আগেরটা বললাম না, ওটা তো তোমরা বুঝিয়ে নিছ, দেখছ তো তোমাদের সাথে সাথে শরীর সাথে সাথে হিট হয়ে গেল, কিন্তু হাত তো ঢোকে না মোবাইলের ভিতরে। ও কোথায় নাচে কোথায় গায়ে এটাও তো জানো না। তো তোমরা বেশিরভাগই তো করো কি, ঠান্ডা হওয়ার জন্য মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করে আচ্ছা আচ্ছা রাখো, এই চিত্রটাই যদি তোমার বাবা দেখতো, তো বাবা বলতো তোর জন্য আমি পরদেশে, প্রবাসের জীবন তোর জন্য। তুমি জানো না প্রবাসের জীবন কি? আমি বছরে 5 থেকে 6 মাস থাকি, তো আমি প্রবাসীর দেখে বড় কাছের দিকে দেখি। চাই সে আমেরিকার প্রবাসী হোক, চাই ক্যানাডার হোক, চাই ইংল্যান্ডের হোক, প্রবাস তো প্রবাস হোক। তুমি জানো না সে কত কষ্ট করে তোমার জন্য। সে যদি দেখতো তাহলে তোমাকে জায়গা দিত না ঘরে। মা যদি দেখতো জায়গা দিত না, বাকিগুলো তো বাদই দিল। কিন্তু সারাদিন লুকোচুরি কে গেলে? হ্যাঁ বলো যুবক, তুমি আর বিপরীতে পাইবার আল্লাহ বলো। এরকম প্রত্যেক ব্যক্তি যে ব্যক্তিত্বের পরিচয় দেয়, তার ব্যক্তিত্বের উৎস কি দেবতে কে দিল? সারাদিনই তো 10 বার আল্লাহ বলেন। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? থাকার তো সুযোগ নাই, এখানে চলে যেত। এটাই ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন, চলে যেতে যে হবে এটার প্রমাণ আল্লাহ ডেলি দিতেছেন। ডেলি 5 থেকে 6 লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠে যেতেছে, একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে। আমি হাদিস লম্বা করতে চাইতেছি না। আল্লাহ জিজ্ঞাসা করবে জমিনে কে বাকি? বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানে, তারপরও জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফী বুরুজিন মুশাইয়্যাদা, ওরা কোথায় যারা নিশ্চিত বেষ্টনীর ভিতরে থাকতো, যাদের চতুর্দিকে পাহারা পাহারা, সিসি ক্যামেরার ক্যামেরা, অট্টালিকার অট্টালিকা, বিশাল উঁচা উঁচা দেওয়াল, যারা স্বপ্ন কোনোদিন মৌতকে ভাবতো না। আমাদের সমাজে কিছু লোক আছে, প্রতিদিনই 2-4 জনের সাথে দেখা হয় রাস্তাঘাটে। প্রত্যেক এলাকায় কিছু লোক আছে, চাই টাকাওয়ালা হোক আর পদস্থ হোক, চাই আধিপত্যওয়ালা হোক আর ক্ষমতাওয়ালা হোক, ওর বাপ দেখলে মনে হয় আজরাইল ওকে ভয় পায়। ও জমিন নিয়ে হাঁটতে চায় না। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছে, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা আপনার রাখেন নাই। সত্য এটা, চলে যেতে হবে। সত্য তো এটা, মালাকুল মউতকে মরতে হবে। একদিন তো আল্লাহ বলবে কে বাকি? তো মালাকুল মউত বলবে আমি আর আপনার জীবন জীবার কেউ নাই। না জমিনে, না আকাশে, না আরশের নিচে, না জিবরিল, না মিকাইল, না ইসরাফিল, না হামেলাতে আরশ, কেউ নাই, শুধু আপনি আর আমি। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। সায়ুলকি আলাইহি সাকারাতুল মাউত,
মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, আর উনি মাটিতে পড়বার একটা চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো তো মুমিন মুসলমানকে নিয়ে আসার দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। চলে যেতে হবে, কি চেহারা দেখাবো? দুনিয়ার পরিচয়। তাইলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না, তাইলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না কোনোদিন। আমি তো চোখে দেখা বলে বলতেছি, এরকম শত না হাজারো কবর আমাকে কাঁদাইতো না। বলবেন এত কাঁদলে চোখে দেখেন কি করে? না, এটা না, এটার পিছনে আরেকটা মোটা লেন্স লাগানো আছে, অপারেশন করা, পানি শুকায় গেছে। সত্য এটা। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না, কিন্তু যতবারই দেখি ততবারই চোখে পানি আসে, ভিতরে আফসোস আসে, মালিক করলে তো করলে কি? আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, 44 বছর 10 দিন বুকে রাখলো, ভিতরে রেখা পারল, 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইল। ওই লোকটার কাছে যে কাঠটা ছিল, আপনি চিনেন? আমরা আসলে চিনি না, নবীকে চিনি না। যাবো আমি ওই দিকে, যে নবীর কারণে কি পাইলাম, কিন্তু ইজ্জত কতটুকু রাখলাম এটা বুঝাইতেছি। একটা কারণ আছে, এই দুটা একটু একটু টাচ দিতেছি, একটু কারণ আছে। কারণটা যদি না বোঝেন তাহলে এইভাবেই জীবন একদিন মাটির সাথে মিশে যাবে। আজকে মুসলমানের যে দুরবস্থা শুধু এই 2 কারণে। সারাদিন নুন খায় আল্লাহ, গুণ গায় না একবারও। সব কিছু পাইল মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। আল্লাহর কুদরতি হাতের বাছাইকৃত হলো, বাছাইকৃত। আমরা সব আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত। পছন্দের জিনিসটা যেরকম সারা বাজার খুঁজা শত জিনিসকে ঘাইটা পরে পছন্দেরটা কিনে আমাদেরকে মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাছাই করা করা উন্নতি বানাইছেন। কোরআন বলে হুয়া জিতাবাকুম, তোমাদেরকে আমি বাছাই করছি। আমি আমারটা বলি, আপনাদেরটা জানি না। আমার তো মনে হয় আমি যখন কত কোটি জানি বাছাই করার পরে আমি কুদরতি হাতে উঠছি, আর আল্লাহ বলছে করে উম্মতে মুহাম্মদী বানাই। এটা হলো বাছাই করা। যার উম্মত হওয়ার কারণে বাছাইকৃত হইতে পারলাম, যার উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় লাগলো, ওটা দেখাবো আপনাদেরকে। আদম আলাইহিস সালাম বলতেছিলেন আমার সাথে আর আল্লাহর মহব্বত কতটুকু? উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা। বসে প্রমাণ, একটা ভুল করতে দেরি, জান্নাতে বাড়ি করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, এখন ডাকতেছে আল্লাহ, এখন প্রথম আকাশে 11:15 বেজে গেছে, রাতের 3 ভাগের 1 ভাগ বহুত আগে অতিবাহিত হয়ে গেছে। উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, শুধু মাফ করবে না, আর জান্নাত হাতে উঠে দিয়ে দেবে। না দিবে না? মাফ করলেই তো জান্নাত। আজকে তো যুবক জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো তো 14 তারিখ উদযাপন করতো কেন? ও তো বলতো দুনিয়াতে 14 তারিখ একবার হয়, ঠিক না? তারপরও যদি স্যাক না খাইতো তাইলে আমি বুঝে মাইনা নিতাম। 99.99 জন্যই তো স্যাক খাওয়া। এদের চেহারাই তো বলে স্যাক খাইছে। যদিও নাকি 14 তারিখে ফুল দিছে, হোটেলে বসায় খাওয়াইছে, বাড়ির জন্য পার্সেল দিছে। যদি না মরতো, যদি কেউ দিতে পারতো
অঙ্গীকার যে কলিজা গুণা করে দিলে তুই মরবি না, তাহলে তো ওরা কলিজাও গুণা করে দিয়ে দিত। আমার লেখা দেয় আই ডট ডট ইউ, এতটুক লেখানের জন্য। সত্য হাসির জন্য না। তোমরা জান্নাত চিনো না, চিনলে কোনোদিন না 14 তারিখ উদযাপন করতে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কি করে 14 তারিখ উদযাপন করে? নবী তো জান্নাত দেখে আসছেন, দেখে এসে আমাদেরকে বলছেন জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে রাখার জন্য নাকি? ডেলি 100 বার ব্যবহার করার জন্য দিবে। জান্নাতে লাদাইনা মাসিদ ইয়াসিদ ওয়ালা ইয়ানকুস, জান্নাতে যৌবন বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিবু ফালা তামরাদু আবাদা, সুস্থ পুরপুরা চিরদিন সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ডেলি 100 বার হবে 14 তারিখ জান্নাতে। একটু পর পর ভিডিও কল আসবে। দুনিয়ায় তো আইটেম খালি একটাই, জান্নাতে হবে আইটেম ভিন্ন ভিন্ন। একটু পর পর কল আসবে, ভিডিও, হাসি। আল্লাহ রাসূল তো এক জাতের কথা বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা দাঁত বাহির করে হাসি দেয় সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, দুই পা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এই আলো হয়, চেহারায় কিরকম আলো, হ্যাঁ, পুরো শরীরে কিরকম। আল্লাহ রাসূল তো থুতুর বর্ণনা দিয়েছেন, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। এইবার একটু চোখ বন্ধ করে ভাবো তো, ঠোঁটের লোভে ঠোঁট রাখলে কিস দিলে কেমন মজা হবে। মনে হয় তখন বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? এখন মোবাইলে টাচ করে চুমা দেয়, আর ওটা পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? 40 বছর আগে তো হুজুররাই ছাড়বো না। হুজুর্গ হাদিস আছে 40 বছর লাগায় রাখবে। আগেরটা ভাঙ্গা কইলাম না। 40 বছর পরে গালের ভিতরে চিমটি দিয়ে করবো, খালি ঠুটেই দেখবি, আর কোন কাহিনী শরীরে আল্লাহ বানায় নাই। চল তোরে কামড়ায় কাহিনী দেখা গেছে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কবর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো ঘের আলা লেহেঙ্গা পরা থাকবে। এই দুনিয়া সুতা দিয়া, আলো দিয়া ঘেরে বানাবে, সুতা বানাবে, ওটা দিয়া ঘেরে বানাবে, তারপরে কুদরত দিয়া কাপড় বানাবে। কোন দর্জি বানাবে না, কুদরত দিয়ে বানাবে। জান্নাতে কোনো বাবরসি সাবরসি নাই, কুদরত দিয়ে আল্লাহ ডেলি পাক করে পাঠাবে। জান্নাতের বুফে কমসে কম 70 হাজার আইটেম থাকবে। দুনিয়ার কয় আইটেম যায়, মাঝে মাঝে এখান তো যায়, গুলশানে বুফে খাইতে যায়, ঠিক না? যায় না কেউ? হ্যাঁ যায়। হ্যাঁ কয় আইটেম? দুর্বেটা। এখানে কাঁচা মরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, শশাও একটা আইটেম। জান্নাতে কি এরকম নাকি? 70 হাজার আইটেম, সব খাবে, খাবে আর ঢেউ দিবে আর খালি হয়ে যাবে। দুনিয়ার যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়। এই জন্য গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারা ড্রেন অনেক গভীর। ভালো ভালো খায় তো দুর্গন্ধ বেশি। গ্রামে সাদা সিধা খায় এত দুর্গন্ধ হয় না। হ্যাঁ, জান্নাতে সুগ্রানওয়ালা খাবে, আর চেয়ে সুগ্রানওয়ালা বাকি পাবে। আল্লাহ রসুল চোখে দেখায় সাথে
তো যেটা বলতেছিলাম যে রসুলের কারণে কি পাইলাম, কিন্তু ইজ্জত কতটুকু রাখলাম, কতটুকু ইজ্জত রাখলাম, সবই তো পাইলাম ওনার কারণে। যে রসুল আমাদের জন্য আরো সে যা বলেন নাই, আরো সে যা বলেন আরস, অথচ 70,000 পর্দার ওই পার থেকে আল্লাহ মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিয়েছেন। 40 দিন বেহুশের মতো ছিল, 40 দিন। আমাদের নবীজি কবা কাউসাইনি আও আদনা পাশে বসে আছে, আল্লাহর প্রশংসা করছেন। আত্তাহিয়াতু লিল্লাহি, প্রশংসা করার পরে আল্লাহ বন্ধুকে সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দিয়া চিৎকার দিতে দেরি করেন নাই যে আমার উম্মতকে কি দিলেন। আল্লাহ বলে এখানে উম্মত, এখানে উঠবে না তো উঠবে কোথায়? যে উম্মতকে আরো সে বলেন নাই, ওই উম্মতের যুবক চুল কাটে কেটে দিল। 50 টাকার চুল কাটে 300, 400, 500, চাঁদ রাত্রে 1000 টাকা দিয়ে ঢাকা শহরে কাটে। এদেরকে জিজ্ঞেস করেন 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, অথচ আরো সে যে বলে নাই 23 বছর চোখের পানি বন্ধ হয় না। আমার কাছে প্রমাণ আছে, আমি দুঃখে বলতেছি। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জাল আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি বন্ধ। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন চোখে পানি ঝরতেছিল, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? তাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, আল্লাহর সান্নিধ্যে তো চিরদিনের জন্য চলে যাবেন। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে আকাশে। বলছে কেন? বলে ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, সৃষ্টির সর্দার চলে আসবে। আপনি কাঁদেন কেন? নয় ফ্যামিলির জন্য তো কান্না ছিল না, অথচ ক্ষুধার তো দুনিয়া থেকে যেতেছেন। নয় ঘরে কিচ্ছু ছিল না, এমনকি বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন বলতেন খিদার তাড়না এতটুকু ছিল, যদি বাতি জ্বালানোর তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য তেল পান করে নিতাম। নাই কিতাবে। হাসানের জন্য তো কাঁদলেন না, হুসাইনের জন্য তো কাঁদলেন না। চিনেন হাসান হুসাইনকে? চলেন মনে উঠলো শুনে দিই। 2 ভাই আসতে পিটাপিটি ছিলেন, 1 বছরের ছোট বড়। খেলতে খেলতে আসছেন, এসে বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রাসূল সাদা সিধা জবাব দিছে আমি উত্তম। তো 2 ভাই হাসা দিছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে হাসো কেন? জবাব হয় নাই। তাইলে কে উত্তম? আমাকে আম্মা জানলে ছিলেন, বলো। আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই, আমাকে আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে আব্বা জানলে ছিলেন, বলো। আব্বার পরিচয় দিয়া বলতেছে আমামা আবিনা আবুকা লাইসা বিশাই, আমাকে আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাকে নানা জানলে ছিলেন, নানা জানের পরিচয় দিয়ে বলতেছে আমামা জাদ্দিনা জাদ্দুকা লাইসা বিশাই, আমাকে নানা জানের সামনে আপনার নানার নামও মানুষ জানে। জানেন নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম? হ্যাঁ, অধিকাংশ মানুষ জানে না। আমেনা বিনতে ওহাব, ঠিক না? কিন্তু বেশিরভাগ মানুষ জানেন। আল্লাহ রাসূল 2 জনকে উঠাইছেন, গালে চুমাইতে চুমাইতে ঘুরা দিছেন। হায় হায়, ওই নাতির জন্য জানতেন 2 জনই শহীদ হবে। একদিনের কাহিনী মনে উঠছে, আল্লাহ রাসূল আম্মা জানকে বলতেছিলেন, এক আম্মা জানকে, যে আজকে জিবরিল আমার এক ফেরেশতা আমার কাছে আসবে, সে জমিনে আর কোনোদিন আসে না, আর কোনোদিন আসবেও না। আমার সাথে মিটিং হবে, দেখা হবে, আমার কামরায় যেন কেউ না ঢোকে। আম্মা যান দরজায় দাঁড়ায় আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছিলেন, 5-6 বছরের বাচ্চা।
আয়েশা জিজ্ঞেস করতেছে, নানা যান? বললেন ভিতরে আছে। তো যাইতে চাইলেন, বললো যাওয়া যাবে না। বলে হাত ধরছেন, বাচ্চা তো বাচ্চাই হয়, বেশি জোরে ধরা যাবে না, যদি ভেঙে যায় হাড্ডি। তো ধরছেন, জটকা দিয়ে ভিতরে চলে গেছেন। একটু পরে শুনতেছেন কান্নার আওয়াজ আসতেছে। তো আম্মা যান ছুটে যায়, বলছে ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিয়েন, হোসাইনকে আমি বাধা দিতে পারি না, ধরছিলাম হাতে, কিন্তু ছটকা দিয়ে চলে আসছে, আমার বেয়াদবি হয়ে গেছে। আল্লাহ রাসূল কোলে নিয়ে কাঁদতেছিলেন। তো বলতেছিলেন আম্মা জানকে, শোনো মিটিং শেষ হয়ে গেছে, ফেরেশতা আসছে, আমার এই কলিজার টুকরাকে আমার উম্মত জবাহ করবে। ওই জায়গার মাটি নিয়ে আসছে, পেলা বড়া রক্ত নিয়ে আসছে। ওই হাসান হুসাইনের জন্য কান্না ছিল না, উম্মতের জন্য চোখের পানি ঝরতে ছিল। বলতেছিল জিবরিল ফামাল্লি বাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি ছিল। শুধু এখানেই শেষ না, কবরে এখনো কাঁদতেছে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবর থেকে যখন উঠবেন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর চিৎকার দিতে দিতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। আগেরটা বললে তো বিশ্বাস করবেন কি করবেন না জানি না। আগের শব্দ আছে আওয়াসালা ইলা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি সিরাতের কিনারে চলে গেছে। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। মাকামে মাহমুদ আল্লাহ রাখবে পাশে, কিন্তু বসবেন না। অথচ এই উম্মত ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বুকের তাজা রক্ত ঢালতে রাজি। এই পর্যন্ত আমাদের দেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কতই বাচ্চা না এতিম হইল, অগণিত বাচ্চা এতিম হইল, অগণিত মারকুল খালি হইল, অগণিত নববধূ বিধবা হইল, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার। আপনার নবী তো মাকামে মাহমুদ পাবে, পয়সা তো দেখবে না। আল্লাহ তো দুইটাই চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। একটার নাম কুরসি আর একটার নাম মাকামে মাহমুদ। আল্লাহ জিজ্ঞেস করবে কেন বসবেন না, বলবে দুই কারণ। প্রথম কারণ হলো বসলাম, চেয়ার যদি আমাকে জান্নাতে নিয়ে যায় তো আমার উম্মতের কি হবে। দ্বিতীয় কারণ, আমি উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, বসলে অপেক্ষা করবো কোত্থেকে। আমি তো বলে আসছি মাউকিদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে, হাউজে সাক্ষাৎ হবে। বলছে তারপর, বলে আমি মিজানের ওইখানে ছুটবো, যদি পাল্লা সামনে না ঝুঁকে তো আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনি বলছেন সাল তুতা, আপনি বলছেন শাফি তুশাফা, সমস্ত প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো। বলে তারপর আমি পুলসিরাতের পারে যাব। উম্মত যদি পার না হতে পারে তো দুরুদের কাঠটি দিয়া পার করায় দেব। কিন্তু আফসোস তো এইখানে কে আছে ডেলি 100 বার দুরুদ পড়ে? কে রকম আছে শুক্রবার দিন 1000 দুরুদ পড়ে? অথচ আবেদন তো ছিল, অনুরোধ তো ছিল, দরখাস্ত তো ছিল, চাইতে তো ছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। এই উম্মত পুলসিরাতের থেকে ডাইরেক্ট দুযোগে পড়বে না, দুযোগে পড়বে না, যদিও পিছলে যাবে, তারপরও পুলসিরাত ধরে ঝুলে থাকবে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দুরূদ ছুটে না আসে। যদি দুরূদ থাকে তো দুরূদ ছুটে আসবে, তাকে উঠাবে, পুলসিরাতে দাঁড় করাবে, তারপরে দুরূদ আগে পিছে ডাইনে বামে প্রটোকল দিয়ে পার করাবে। 100 বার তো দুরূদ করি না, 10 বার তো করি না, অথচ আপনার জন্য তো কিয়ামতের মাঠে ছুটবে।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, কোথায় খুঁজবো আপনাকে? তিন জায়গার যে কোনো এক জায়গায় পাবে, হাউজে, না হয় মিজানে, না হয় বসরাতের ওখানে। শেষ জায়গায় চলে আসছি। বলেন এর লাজ কত, ইজ্জত কতটুকু আমরা রাখলাম। আজকে যে মুসলমানের দুরবস্থা, একের পর এক দেশ মাটির সাথে মিশাইয়া দিতেছে। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 4টা দেশ এরকম যার টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েত, ব্রুনাই, বাহরাইন, ওমান, এর উপরে কোনো টাকা দুনিয়াতে নেই। ডলার 5 গুণ ছোট, কুয়েতের টাকার থেকে 5 গুণ ছোট, বাহরাইনের টাকার থেকে 3.5 গুণ ছোট, ওমানের টাকার থেকে 3 গুণ ছোট, ব্রুনাইয়ের টাকার থেকে 1 গাঁটটি ছোট। দুরবস্থা কেন? আপনি আমাকে বুঝান, দুরবস্থা কেন? আমার তো যোগ বিয়োগ মিলে না। ফিলিস্তিন নিয়ে আপনারা কাঁদেন, ফিলিস্তিন নিয়ে আপনারা স্লোগান দেন, আপনারা সম্মেলন করেন, কিন্তু আমার তো ফিলিস্তিন নিয়ে যোগ বিয়োগ মিলে না। কেননা আমি 14 বছর আগে ফিলিস্তিন নিজের চোখে দেখছি। আমার তো মনকে মানাইতেই পারতেছি না আজ পর্যন্ত। যদিও 1 বছর 2 মাস 8 দিন হতে চললো যুদ্ধের শুরু, কিন্তু আমার মনকে মানাইতে পারতেছি না। যেখানে খলিলকে দেখলাম ঘুমাইতে, ওইখানে বোম ফাটে কি করে? ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে, আমি তো চোখে দেখে আসলাম ওয়াদিয়ে খলিল, আমি তো দেখে আসলাম ওয়াদিয়ে মুসা। ফিলিস্তিনে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, নবীরা তো কবরে জীবিত। আল্লাহকে তো জিজ্ঞাসা করতে মন চায় যে এই বন্ধুত্বের দাম কি? 1 বছর ধরে বন্ধু ঘুমায় না, ঘুমের আওয়াজে ঘুমানো যায় না, শেলের আওয়াজে ঘুমানো যায় না, মোটরের আওয়াজে ঘুমানো যায় না, মিসাইলের আওয়াজে ঘুমানো যায় না, বন্দুকের গুলির আওয়াজে ঘুমানো যায় না। যুগ যুগ তো মিলে না। এই দুরবস্থা কেন? আমাকে মিলিয়ে দেন আপনারা, মনে হয় বুঝাইতে পারি। বলেন কেন দুরবস্থা? 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। কয়জন? আমি দেখা বলতেছি, না দেখা না। মুসলমানের প্রথম কেবলা ফিলিস্তিন। 70 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসে। সশরীরে আমাদের নবীজি ইমামতি করছেন, খুতবা দিচ্ছেন, তারপরেও পড়ে গেছে। ওইখানে বোম ফাটে কি করে? ফাটবে না তো ফাটবে না কেন? যতটুকু শুনাইলাম, নিজেকে নিজে প্রশ্ন করেন যে আল্লাহর খাই কতটুক, গাই কতটুক? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে কি পাইলাম, কি পাইতেছি, কি পাবো, কি পাবো, কি পাবো? এই উম্মতটা 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয় নেকি? মনে বিশ্বাস হয় না? হয় 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। এই উম্মত তো ঈমান নেকি ছাড়া জান্নাতে যাবে। হাসে একজনকে আল্লাহ বলবে চল দুজকে, ও এরকম দৌড় দিবে, আল্লাহ ডাইকে জিগাবে, কিরে এত দৌড়ে দৌড় দিলি কেন? ও দুনিয়াতে মানি না, এখানে একটু মাইনা দেখি আপনার রহমত জোশে আসে কিনা। আল্লাহর রহমত জোশে আসবে, আল্লাহ বলবে মাফ করে দিলাম। আরেকটারে বলবে দুজকে যাও, তো 2 কদম আগে যাবে, 3 কদম পিছিয়ে আসবে, আর পিছিয়ে ঘুরে ঘুরে দেখবে। আল্লাহ বলে কিরে এরকম করিস কেন? পুরান যুগের কাঠের বডির মতো, কাঠের বডির বাসা ছিল না মুরিদকে, ওটা স্টার্ট দিয়া একটু যেত আবার পিছিয়ে যেত প্যাসেঞ্জারের জন্য। আল্লাহ জিজ্ঞেস করবে এরকম করিস কেন? তো আপনার রহমতের টাকা যা দেখতেছি, রহমত জোশে আসে কিনা। বলতে দেরি রহমত জোশে আসবে, আল্লাহ বলবে চল তুই জান্নাতে চল, তুইও জান্নাতে চল। 1 নেকি দিয়ে জান্নাতে যাবে এই উম্মত। আপনি জানেন না আপনি কার উম্মত? হয় হয় হয়।
এক নেকি হলেই পাশ হয়ে যাবে একজন, এক নেকির প্রয়োজন হবে জান্নাতে যাওয়ার জন্য। তা আল্লাহ পরীক্ষামূলক পাঠাবে, যা এক নেকি তোকে আপন জন কে দেয় দেখি। সবার কাছ থেকে ঘুরে ফিরে আসবে।